আজকে আমরা যাচ্ছি শ্রীপুর ভার্সিটি। আমরা চলে এসেছি আজকে শ্রীপুর সরকারি কলেজ। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের জন্য তো কলেজ, আর যারা ভার্সিটিতে পড়ে তাদের জন্য ভার্সিটি। চলে আসলাম লাইব্রেরিতেই সবকিছু লেনদেন করা হয়। এখানে কলেজে কোনো রকম লেনদেন করা বন্ধ। দীর্ঘ সময় এখানে লেনদেন এবং কাগজপত্রের সবকিছুর কাজ সেরে আমরা চলে আসলাম খানাপিনার রেস্টুরেন্টে। কেননা এখানে এই রৌদ্রের মধ্যে অপেক্ষা করাটা বোকামি। আর ইন্টারের এক্সাম শেষ হবে 2টা বাজে, তারপর ভর্তি ফর্ম জমা নিবে। চলে আসলাম আগে খাওয়া দাওয়া করতে। মেনু নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটির পর আমার বান্ধবী বলছিল তুমি চয়েস করো, আমি বলছিলাম তুমি চয়েস করো। যাই হোক, আজকে ট্রিটটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের তরফ থেকে। তারপর আমরা গুতাগুতি করে 2টা স্যান্ডউইচ এবং কোল্ড কফি অর্ডার করে ফেললাম। কিছুক্ষণ অপেক্ষার পর চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত স্যান্ডউইচ। আজকের আগে স্যান্ডউইচ আমার কখনোই পছন্দ ছিল না। আজকে আমি খানাপিনা রেস্টুরেন্টের স্যান্ডউইচের ফ্যান হয়ে গেলাম। এর মধ্যে কোল্ড কফি চলে আসছে। দুই বান্ধবী খেতে আর গল্প করতে ভিডিও করতেই ভুলে গিয়েছি। এদিকে আমার বেস্টু তার খাবার শেষ করে গিয়ে ড্যাং ড্যাং করে চলে গিয়েছে বিল পে করতে। তারপর আমরা কিছুক্ষণ অ্যাকোরিয়ামে সোনালী জলপরীদের সাথে গল্প করে সময় কাটালাম। আমাদের উদ্দেশ্য যে কোনো উপায়ে বেলা 2টা পর্যন্ত আমাদেরকে সময় কাটাতেই হবে। তারপর আমরা ধীরে ধীরে চলে যাই খাবার আইটেমের দিকে। এখানে বার্গার থেকে শুরু করে মোমো, চিকেন ফ্রাই, পিৎজা এবং বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম ছিল। ঝুঁকি করে দেখি ভিতরে অনেক সুন্দর একটা জায়গা। আমরা দুই বান্ধবী ভীষণ আফসোস করতেছিলাম এখানে কেন খেলাম না। হঠাৎ নিরিবিলি পরিবেশ আর এত সুন্দর বাতাস, মনে হয় জীবনের অনেকটা বছর মিস করে ফেলেছি। জীবন থেকে অনেক সুন্দর সুন্দর দিনগুলো হারিয়ে ফেলেছি। জানি ফিরে পাওয়া সম্ভব না চাইলেও, তবে চেষ্টা করব জীবনের হারিয়ে যাওয়া দিনগুলোকে নতুন করে উপভোগ করার। নিচে বাঁশের মাছি, তার নিচে ড্রাম, উপরে এত সুন্দর ছোট্ট ঘর, অসাধারণ ছিল। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পর লাভ সাইজের একটা সুন্দর বসার জায়গা পেলাম। এখানে বসে একটু দুষ্টুমি করলাম। ডান পাশে হাত ধোয়ার বেসিন আর বাম পাশে রান্নাঘর। এখন আমাদের সময় হয়ে গিয়েছে, খুব দ্রুত আমরা চলে যাব ভার্সিটি। বিদায় খানাপিনা জামাই নিয়ে অবশ্যই আসবো তোমার এই মজার খাবার খেতে। এই তো আমরা ভার্সিটি গেট দিয়ে ঢুকলাম। এবার চলে যাব সামনে দোতলায়। যেতে যেতে এনজয় করছিলাম। দুপাশে ফুলের গাছ, অসম্ভব সুন্দর বিশাল মাঠ, প্রাকৃতিক পরিবেশ। আমার ক্যামেরাটা আজকে ধোয়াটে, কারণ ফোনটা একবার পড়ে গিয়েছিল। বড় বড় গাছে অপরাজিতা ফুলগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং লোহার দেওয়ালের উপর দিয়ে এলোমেলো হয়ে সুন্দর মেতে আছে। আর দলা দলা লাল লাল জবা ফুলগুলো দেখে আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ফুল আজকে চুরি করবই। আমাদেরকে যেতে বলেছে দোতলায় সমাজকর্ম বিভাগের অধ্যাপকের কাছে, কেননা যেই বিভাগের ফর্ম সেই বিভাগে জমা দেওয়া হয়। সেখানে ভুলবশত অধ্যাপক স্যারকে না পেয়ে আমাদেরকে পাঠানো হয় দ্বিতীয় বিল্ডিংয়ে হিসাব বিজ্ঞানে। এখানেও কাউকে পেলাম না। অবশেষে অধ্যাপককে কল দিলাম। বাংলা বিভাগের এরিয়াতে দাঁড়িয়ে অনেকক্ষণ ছাদ থেকে সবকিছু দেখলাম। তারপর চলে আসলাম একটু দুষ্টুমি করতে। এখন আমরা আছি সোশ্যাল ওয়ার্কের অধ্যাপকের রুমের সামনে। জানি স্যার আসতে লেট হবে, অথবা তিনি কাউকে পাঠাবেন ফর্মগুলো জমা নেওয়ার জন্য। এতক্ষণে দুই বান্ধবী অনেক বিটলামি করলাম। অবশেষে এবার সিরিয়াস মুড বলতে কি বোঝায়? সিরিয়াস মুড বলতে বোঝায় পাশে আমি অনেকগুলো কাঠবাদামের গাছ থেকে অনেকগুলো বাদাম পড়া দেখেছি, সেগুলোকে অবশ্যই চুরি করার ধান্দা করে ফেলেছি। আর এদিকে অপরাজিতা ফুলের বিচিগুলো তুলে নিলাম। এবার আমরা বেরিয়ে গিয়েছি টপাটপ করে। চুরিচামারির ফাঁকে বলতে ভুলে গিয়েছি গুরুজনের সামনে ভিডিও করতে হয় না, তাই ফর্মগুলো আমরা জমা দিয়ে ফেলেছি, সেগুলো ভিডিও করা হয়নি। অবশেষে 2টা কাঠবাদাম আমি এই জন্য নিয়েছি, আমি সামনাসামনি কখনো কাঁচা কাঠবাদাম ফাটিয়ে দেখিনি। অটোতে উঠে বাসার দিকে রওনা দেওয়ার পর সামনে একটা বাজারে নেমে তারপর বান্ধবী বায়না করলো চল ভেলপুরি খাই। আবার চলে আসলাম ভেলপুরি খেতে। এইখানে মাত্র 5 টাকায় সুস্বাদু অসম্ভব সুন্দর ভেলপুরি পাওয়া যায়। আমি তো পুরাই ফিদা। এই যুগে 5 টাকায় ভেলপুরি অসম্ভব, একদম অসম্ভব, আর স্বাদেও অসম্ভব। দেখতে এত লোভনীয় আর এত সুন্দর করে ডেকোরেশন করেছিল মামা। আসলে এই যুগে খুব কম জিনিসই 5 টাকায় পাওয়া যায়। এই তো ভেলপুরি খেয়ে অটোতে উঠে আমরা ঝামেলা শেষে চলে আসলাম এই গরমের মধ্যে বাসার দিকে। অটো থেকে নেমে গিয়েছি, আমার বান্ধবী আমাকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। চলো তোমাদের আল্লাহ হাফেজ করে দিই। তার আগে বলি, ফ্রিতে তোমাদেরকে কিভাবে প্রথম দিন ভার্সিটিতে গিয়ে ফুল চুরি করতে হয় শিখিয়েছি, এই জন্য অন্তত ফলো করে দিও।